নমস্কার। আজকে যাচ্ছি বেহালায়, একটু শপিং করতে হবে, কিন্তু সরাসরি শপিংয়ে যাব না। তার মাঝে মিমিদের বাড়িতে থাকবো, দুপুরে খেয়ে দিয়ে সন্ধ্যার দিকে বেরোবো। বেরিয়ে এনার সঙ্গে দেখা হলো, তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিও করছি দেখে চোখ পিটপিট করছিল। আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে মেইন রোডে উঠতে হয়। বেরোনোর মুখে দেখলাম পাপিয়া দিয়ে আসছিল, কিন্তু আমরা বেরোচ্ছি দেখে আর ভেতরে ঢোকেনি। এটা আমাদের বাটামোড়ের মন্দির। এখানে যাবতীয় সব পুজো অর্চনাই হয়, আমরা এখানেই পুজো দিতে আসি। আমাদের বাড়ি থেকে কিছুটা হেঁটে তারপর বাস স্ট্যান্ডে যেতে হয়। ওখানেই অটোগুলো দাঁড়িয়ে থাকে, কিন্তু সব সময় অটো পাওয়া যায় না। অটো না পেলে আমরা বাসে করেই যাই। বাসে করে গেলে একটু সুবিধাই হয়, কারণ ডাকঘর পর্যন্ত একটানা যাওয়া যায়। আর যদি অটোতে উঠি তবে বাটামোড় গিয়ে আবার অটো চেঞ্জ করে ডাকঘরের অটোতে উঠতে হয়। আজকে একটা অটোর দেখা পেলাম না, তাই বাসে করে যাব। বাসে উঠে পড়লাম, আর আমরা উঠতেই বাস ছেড়ে দিল। কিন্তু বাসটা এত আস্তে চলছিল যেন মনে হচ্ছিল হেঁটে হেঁটে গেলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছাইতে পারতাম। বাটানগরের একদিকে ভালো, এখানে খুব গাছপালা আছে, সবুজে সবুজে ঘেরা। আসলে গঙ্গার পাড়ে তো, সেজন্য গাছপালার ফলন মনে হয় ভালো। এখানে অনেক বাঁশঝাড় আছে, ফটো তোলার জন্য একেবারে পারফেক্ট প্লেস। আমরা বিয়ের সময় এখানেই ফটো সেশন করেছিলাম। আর এখানে অনেক নতুন নতুন বিল্ডিং উঠছে। বিল্ডিংগুলো এখনও কাজ চলছে, তাই লোকজন একটু কম আছে। এটা নিউল্যান্ডের মোড়। সন্ধ্যার দিকে এই জায়গাটা বেশ জমজমাট থাকে। ছোট বড় সবাই এখানে আড্ডা দিতে আসে। খাবার দাবারেরও অনেক দোকানপাট বসে, অনেক কম দামে অনেক সাশ্রয়ী খাবার দাবার পাওয়া যায়। আমিও দুই একবার এসেছি। এরকম দুটো করা আছে বাটামোড় যেতে। ওই যে বড় বড় বিল্ডিংগুলো উঠছে, ওখানে যখন প্রত্যেকটা ফ্ল্যাটে লোকজন উঠে যাবে তখন জায়গাটা বেশ গমগম করবে আর কি। বাটামোড়ের নামটা হয়েছে আসলে বাটা কোম্পানির জন্য। বিদেশিরা এসে নাকি এখানেই বাটা কোম্পানি খুলেছিল, তারপরের থেকে এটা বাটামোড়, বাটানগর। পৌঁছে গেছি বাটামোড়ে, একটা ব্যস্ততম জায়গা। এখান থেকে সম্প্রতি ফ্লাইওভার শুরু হয়েছে। এই ফ্লাইওভারটা প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। এর ওপর দিয়ে গেলেও তারাতলায় পৌঁছানো যায় এবং নিচে দিয়ে গেলেও তারাতলায় পৌঁছানো যায়। আমরা যাচ্ছি আজকে নিচে দিয়ে। আসলে আমরা ডাকঘরে গিয়ে নামবো তো, সেজন্য আমাদের নিচে গেলেই সুবিধা। ওপরে গেলে একেবারে জিঞ্জিরা বাজারে গিয়ে নামতে হবে। এই রাস্তাটা খুব খারাপ ছিল, গতবার এসে দেখলাম রাস্তাটা ভালো করেছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে রাস্তাটা উদ্বোধনও করে গেছে। এখন খুব ভালো হয়েছে রাস্তাটা, আর যেতেও টাইম অনেক কম লাগে। আমরা এখান থেকে যেয়ে ডাকঘরে নামলাম। এবার এখান থেকে আবার অটো ধরবো। এটা অটো স্ট্যান্ড। এখান থেকে চৌরাস্তার অটো, শকুন্তলা, শিবরামপুর এইসবের অটোই চলে। আমরা আজকে নামবো শকুন্তলা পার্কে। শপিংয়ে গেলে আমাদের চৌরাস্তায় নামতে হতো, যেহেতু আমরা মিমিদের বাড়িতে যাব, মিমিদের বাড়ি শকুন্তলা পার্কে গিয়েই নামতে হবে। চলে এলাম শকুন্তলা পার্ক। এই রাস্তাটাই মিমিদের বাড়ি। যেহেতু আমরা শপিং করতে এসেছি, তাই এই দোকানটাও দেখে নিলাম। এখানেও সাশ্রয় দামে অনেক কিছু পাওয়া যায়। মিমিদের বাড়িতে ঢুকছি। মিমিদের বাড়িতে এলাম বহুদিন পর, সেই পুজোর আগে এসেছি। পিউ থাকে না তো, সেজন্য আর এখন আসতে ইচ্ছা করে না, কিন্তু মাসি মেশো থাকে। চলে এলাম মিমিদের বাড়ি। তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।